কত ছেলে দেখেন না, চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার, এটাও জানে না। হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে না। কে পাঠাইলো, কেন পাঠাইলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কি জন্য আসলো, কিচ্ছু জানে না, কিছুই জানে না। লক্ষ্য উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এক পাগল, মাতাল, ছাগল, যা মন চায় তাই করে, যা মন চায় তাই। এটা জিন্দিগি আর কি। এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন, জন্তু জানোয়ারের জীবন। মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে। ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায়, আমার এটা হায়াত, এরপরে আমার মৃত্যু, কবর, এরপরে আমার হাসরের মাঠ, এরপরে আমার মিজান, হিসাব, এরপরে আমার ফুলসেরাত, এরপরে আমার জান্নাত। আমার টার্গেট জানা আছে, আমার গন্তব্য জানা আছে। আমি থামবো সেদিন, জান্নাতে যাব যেদিন। আমার টেনশন দূর হবে সেদিন, আমি জান্নাতে ঢুকবো যেদিন। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকেই আমার চিন্তা পেরেশানি জীবনের তরে শেষ হলো। আজ আমি জান্নাতে ঢুকি, এবার আমি নিশ্চিন্ত হলাম, নিশ্চিন্ত হলাম, আর কোনোদিন এই জান্নাত থেকে বের হতে হবে না। আল্লাহ তাআলা বলেন, আর কখনোই এখান থেকে বের হইতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী। চলেন বাপ, এই জন্য বললাম নিজেদের ছেলে, নিজেদের মেয়ে, নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখিরাত চিনেন কিনা। আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে, এতে কি মনে হয়, এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখিরাত চিনে কিনা, আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা, নাকি এই মোবাইল, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, পাক নাফাকের কোনো বাজ বিচার নাই, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। যখন যা মন চায় খাইতেছে, হ্যাঁ, যা মন চায় তাই করতেছে। তো এই খামখেয়ালি জীবন, যখন যা মন চায় তাই, হালাল হারাম, জায়েজ না জায়েজের জীবন, যার পার্থক্য নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে তার উদাহরণ হলো ফামাসালুহু কামাসালিল কালব, কুত্তার মতো। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন। এই জন্য আমি সবসময় এটা বুঝি, বেনামাজির জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ার গুলো ঘুমায় থাকে, এগুলা কুকুরের জিন্দেগি। খালাস। এই সুদখোর গুলো যে জিন্দেগি কাটায়, এগুলো কুকুরের জিন্দেগি। এই হারামখোর গুলো যে জীবন কাটায়, এটা জানোয়ারের জীবন। কোরআন শরীফের আয়াত এটা। ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর হুকুমের পরোয়া করে না, হালাল হারাম এর পার্থক্য যে মানে না, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিহ্বা লম্বা করে হাঁফায়, জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। এ কুকুরের স্বভাব। পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত, থাকলেও অশান্তি, না থাকলেও অশান্তি। কারণ হারাম করছে, নাফরমান যে, আল্লাহর অবাধ্য যে, পাক নাফাক, হালাল হারাম
যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয়, সে কি মানুষ নাকি? যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয়, নিজের বউও দেখে, মানুষের বেডিও দেখে, তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি? তো সে জানোয়ার না তো জানোয়ার কি? সে জানোয়ার না তো জানোয়ারটা কে? তাই বলে, ইনসাফের কথা বলে, নাহলে বিচারে কর কি কয়। এজন্য এটা সবসময় মনে রাখবেন, জওয়ান হন আর বুড়া হন, আমি হই আর আপনি হন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নেই, কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নেই, কারণ যেহেতু সে জানোয়ার। কিন্তু মানুষ যে ইনসান, তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে। মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে, হালাল হারামের অনুভূতি আছে, পাক নাফাকের অনুভূতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন। এজন্য নবীজি বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। নবীজি বলেন, আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে, একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই, সবকিছু আমি স্পষ্ট বলেছি। হালাল গুলোও পরিষ্কার করে দিছি, হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি। 24 ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। ওই দেখেন, ওই অপদার্থ ছেলেটার দিকে দেখেন, এক নজরে মোবাইলের দিকে তাকায় রয়েছে, কারে বলে কি ওয়াজ করে এর কোনো খবর। এটা ধরে রাখছে মোবাইল, এক নজর একদিকে খালা। এবার ওয়াজ হয়, কারে বলে কি বলে, আমার এত কিছু দরকার কি, আমি আর আমার মোবাইল। এই জিন্দেগি, এই ছেলে পেলেদের আকসারের জীবন এটা। 24 ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস, সেটা হলো একটা মোবাইল। এটাই তার মা, এটাই তার বাবা, এটাই তার আত্মীয়, এটাই তার স্বজন। মোবাইলেই হাসে, মোবাইলেই কাঁদে, মোবাইলেই আবেগ, মোবাইলেই অনুভূতি, সব কিছু জীবনের মোবাইলটার উপর। কোত্থেকে আসলো, কে বানাইলো, কে সৃষ্টি করলো, কেন পাঠাইলো, কে আমারে বানাইলো, আমি কোত্থেকে আসলাম, কেন রাত হয়, কেন দিন হয়, আমার কোনো দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছুর কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দিমাগ কিচ্ছু না। 365 দিন, এক বছরে কোনো দিন নামাজ পড়ে না, তারও কিছু মনে পড়ে না, কেউ তারে মনে করাইও দেয় না। কই তার বাপ কেডা, তার মা কে, কেউ একটু বলেও না যে কিরে বাপ, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন, তুমি মানুষের বাচ্চা হইলা কেন? তার মা একটাবার বলে না, মা এ কেমন, সন্তানই কেমন। আমার খুব আফসোস লাগে, এটা খুব আফসোস। মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান হইল কেমন, বাপে কেমন, সন্তানই কেমন, মাই কেমন, মেয়েটাই কেমন। কেউ পর্দা করে না, মাও বেপর্দা, মেয়েও বেপর্দা। বাপ ফুজি ছেলে মেয়ে সবাই মিলে টেলিভিশন চায়, একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছে। ছি 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 ছি, কত নিকৃষ্ট মুসলমান, কত বেশরম বেহায়া নির্লজ্জ হইলে এত বড় বেশরম হইতে পারে। আত্মমর্যাদা, আত্মসম্মান, লজ্জা যদি এক বিন্দু থাকতো, তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি? তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন? আরে এইটা তো আগে বোঝাপড়া করার বিষয় ছিল। তোর বিদেশ, তোর চাকরি, তোর দাখিল, তোর এসএসসি বেড়া, এডি বাদ দে বেড়া, থো বেড়া, এডি পরের কথা বেড়া। আগে তোর
তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা। তোর নামাজের বোঝাপড়া কর আগে বেটা। কিসের তোর বিদেশ, আবার কিসের তোর দেশ? তোর চাকরি দিয়ে আমি করব কি? তোর ব্যবসা দিয়ে আমি করব কি? তোর উপার্জন খাইয়া আমি করব কি বেটা? তুই তো হারাম কর, তো নাফরমান। এতটুকু যদি বিবেক বাবার না থাকে, সেটা কেমন বাপ? এই কেমন অভিভাবক? এই কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এই কথা আসলো না? আপনার তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা। আগে ছেলের সাথে এই বুঝাপড়া করেন। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল। মুসলমানের বাচ্চা 16 বছরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেমন? কথা বলেন, ইনসাফ কি বলে? ইনসাফের কথা বলেন, বিচারের কথা বলেন। ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন, আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল। অনাদরে, অবহেলায় এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, শরীর, স্বাস্থ্য সব শেষ করে দিলাম। একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ। রাত যেমন ভোর হয়, দিন যেমন রাত হয়, তোমারও হায়াতও একদিন শেষ হয়। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায়, আমার হায়াত যায়, ঠিক না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমরা ভাবা উচিত, আমাদের এটা ফিকির করা উচিত। এ ছোটরাও, বড়রাও, মাঝ বয়সীরাও, এত লাগাম ছাড়া মানুষ হয় না। মুসলমানের জীবন এত বড়, জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা। হ্যাঁ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, গুনাহ হইতে পারে, হবে। সেটা হলো হুচট খাওয়া। মানে চলার পথে আমি 10 কিলো পথ হাঁটলাম, আমি 30 কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি, পিছলা খাইতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমি বুঝি 30 কিলোমিটার একেবারেই পড়ে রইলাম, পিছলা খাইয়া রইলাম। তাহলে ভুল আমার হইতে পারে, গুনাহ আমার হইতে পারে। আমার 6 মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে। আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি, গালি দিয়া লাইতে পারি। এটা তো হওয়া স্বাভাবিক।